আসসালামু আলাইকুম, রোকেয়াস ব্লগে সবাইকে স্বাগতম। তো এই যে সকাল সকাল চলে আসলাম, সূর্য উঠে গেছে, এখনও ঠিকঠাক উঠিনি, 7টা বাজে। তা আলুমুড়ি নিয়ে চলে আসছি ছাদে। অবশ্য আরও ভোরে আসলে ভালো হয়, তো ও আবার ঘুমাইছিল হালুম। ও যেহেতু রাত্রে একবার উঠে একটু খাবার টাবার খায়, পটি করে, তারপরে আবার ঘুমায়, এই জন্য আমার একটু দেরি হয়। মানে ও ঘুমাচ্ছিল, তো আমি কাজ করতেছিলাম, আমি যাচ্ছি ঘুমাতে এলেও। এবার উঠেই আমার মানে কোলে নাও, আদর করো। ওর ভাইয়া একটু কোলে নিল না, ওর ভাইয়া নিতে গেছে, বলছে না। আমি বলছি বাহ, ও ধরতে গেলেই বলবে না, একদম না বলবে। এত 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 দুষ্টু পাখি। আর ওর ভাইয়া ওরে অনেক বেশি আদর করে, অনেক বেশি আদর করে। আর এটাই ওর সহ্য হয় না, সারাদিন কোলে নেবে, সারাদিন কোলে নেবে, এই জন্যই ওর ভালো লাগে না। তো সারাদিন আমার এত আদর করে, এত চুমা দিস, এই জন্যই মনে হয় ওর পছন্দ হয় না ভাইয়ারে, তাই না মা? হ্যালো হ্যালো শোনা রে, এই হ্যালো শোনা, এখানে কি এখানে কি? এখানে তো আমি কটা কচুর মুখী লাগাইছিলাম সেই গাছ, আর এখানে দেখতেছি আমি ঝাল গাছ এবার দিই নাই। ঝাল গাছ দিলেই শুধু ঝাল গাছের হচ্ছে কি নষ্ট হয়ে যায়, ঝাল গাছটা হয় না, পোকা লাগে, পিঁপড়া লাগে, ঝাল আর হয় না। তো এবার দেখছি একা একা উঠছে সব, এইটা একা উঠছে আর ওইটা উস্তা গাছটা উঠছে। তো উঠছে যখন, তখন আর ফেলবো না, থাক। আর আমার হালুম সোনা কী করে দেখেন, হ্যাঁ পাখি, ওই যে দৌড় মারলো, ওই যে দৌড় মারলো নির্ঘাত, ওইখানে যে আবার মাটির মধ্যে শুয়ে পড়বে। ওই এমনি মাটিতে শুয়ে 2 তলা দেওয়া হয়ে গেছে যদিও। ওরে আল্লাহ, কী গন্ধ শুকি, কিসের গন্ধ শুকে? এই যে নতুন পুঁইশাকের চারা লাগাইছে, তুমি দেখছো মা? না শোভা না, শোভা না, শোভা না কিন্তু, দুষ্ট পাখি, শোভা না কিন্তু তুমি। কিসের একটা গন্ধ শুকতেছে। তো আলহামদুলিল্লাহ, ওরে নিয়ে আমরা সত্যি অনেক ভালো আছি। ও না থাকলে আসলে আমাদের মানে লাইফটা মনে হয় কেমন খালি খালি। মানে ও যদি 1 ঘন্টার জন্য বাইরে যায়, বা 1 ঘন্টার জন্য ওকে যদি আমরা খুঁজে না পাই, তাহলে মনে করেন শেষ আমরা। কেন পাচ্ছি না? 1 ঘন্টা তো অসম্ভব, 10 মিনিটও যদি চোখের আড়াল হয় তাইলেই শেষ। ও কী খুঁজে, কী খুঁজে আমার সোনা পাখি, কী খুঁজে? হ্যাঁ, এখনও ওর র্যাবিটের ভ্যাকসিনটা দিব। তো হচ্ছে এখনও সরকারি যেহেতু ছুটি, হাসপাতাল বন্ধ, এ কারণে দিতে পারতেছি না। তো আগামী রবিবার হয়তো খুলবে। তো ওর ওই সময় ফ্লুর ভ্যাকসিনটা এবার দেরি হয়ে গেছে আসা, এবার আর দেরি করব না, নভেম্বর ডিসেম্বরে আসলে ফ্লুর ভ্যাকসিনটা দিতে হবে। আর ফ্লুর ভ্যাকসিনটা দেওয়া থাকলে আলহামদুলিল্লাহ ওর অসুখ বিসুখ একদমই হয় না। আর ফ্লুর ভ্যাকসিন না দিলে শুধু জ্বর আর কাশি, ঠান্ডা, এগুলো হচ্ছিল। তারপর তো আমি তাড়াতাড়ি করে ভ্যাকসিন দিয়ে নিয়ে এসছি। আমি ভাবছি কি প্রতি বছর হয়তো বা দেওয়া লাগবে না, যেহেতু ওরা 1 বছর দিছি। পরে দেখলাম যে না, আসলে এই ভ্যাকসিনটা একটা বিড়ালের জন্য অনেক উপকারী। আর আমাদের আমরা যাদের বাড়ি ভাড়া, ওনার একটা বিড়াল ছিল, আসলে উনি ওইভাবে টেক কেয়ার করতো না, জাস্ট আসতো যেত, ওনার বিড়ালটা নাকি মারা গেছে। আমি সেটা বললাম যে আসলে বিড়াল তো ওইভাবে পাললে তো থাকে না, মারা যায়, ওদের ভ্যাকসিন না করাইলে মারা যায়। র্যাবিট ভ্যাকসিনটা শুধু করাইছিল, ফ্লুর ভ্যাকসিন দেয় নাই। আসলে কেউ টাকা খরচ করতে চায় না আসলে ওদের পিছনে। আর আমি হালুম রে এ পর্যন্ত অনেক টাকাই ওর পিছনে খরচ হয়েছে, যাক ওইটা কোনো কথা না, কারণ ওর প্রতি ভালোবাসা আমরা কখনোই ওরে হারাইতে চাই না, এটা হলো সব থেকে বড় কথা। আর আমি কিন্তু এই যে ইউটিউবে ওর ভিডিও দেই, এর জন্য ভালোবাসা না, মোটেই না, কারণ যেহেতু আমি ভিডিও দিই মাত্র 3 থেকে 4 মাস। এর আগেও কিন্তু আমার হালুমের বয়স প্রায় 2.5 বছর, তো তার আগে 2 বছরও আমার বাসায়। আর আমার কিন্তু এখান থেকে কোনো আর্নিংও হয় না। তো সেই ক্ষেত্রে আর্নিং এখনও শুরুই হয়নি, বা আমি এখনও অ্যাপ্লাই করিনি আর্নিংয়ের জন্য, যেহেতু আমার পেজটা, চ্যানেলটা এখনও ছোট। আমি চাচ্ছি আমার চ্যানেলটা একটু বড় হোক, সদস্য বাড়ুক, তারপরে হয়তো অ্যাপ্লাই করব, মানে এখনই করব না, এরকম একটা ব্যাপার। তো আলুমের প্রতি আসলে ভালোবাসার খাতিরেই ওর ওর জন্য এত কিছু। আসলে যারা আসলে একটা বিড়াল পালে তারা জানে যে আসলে বিড়ালের প্রতি কী ভালোবাসা। তবে কি আমার মনে হয় যারা ভালোবাসেন তারা অবশ্যই তাদের পিছনে টাকা খরচ করা উচিত। আর না হলে তাদের এনে কষ্ট দেওয়ার দরকার নেই, ওরা বনে বাজারে ঘুরুক, তাও নিজেরা বলতে পারবে যে না আল্লাহ, আমাদের তো ট্রিটমেন্ট করার কেউ ছিল না, এই জন্য। আর এই যে সকালবেলায় এসে আমি, ওর বাবার হচ্ছে ডিউটি আছে, তো আমি ভাত চড়াই দিয়ে আসছি, কালকের মাছ ভুনা আছে, ভাজি আছে, এটা গরম করব, খাবে। আর এই যে পিস পিস ঘুরে বেড়াচ্ছি শুধু ওর একটু আনন্দ দেওয়ার জন্য, যে এই যে ও একটু খেলা করুক, ওর একটু ভাল লাগবে, এই জন্য। বাহ,
তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।